কোভিড-19 কারণে আমরা অনেক দিন থেকে তোমাদের কাছ থেকে বিচ্ছিন্ন। সেই কারণে আমরা ক্লাসের ব্যবস্থা করেছি, অনলাইন ক্লাস। তো আমি আজকে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এই একটা পৌরনীতি ও নাগরিকতা এই বিষয়ে একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারে। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটা হচ্ছে জনগণ থেকে নির্বাচিত প্রতিনিধি এবং জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণে পরিচালিত একটি শাসন ব্যবস্থা। এখানে জনগণের আইনের শাসন নিশ্চিত করা হয় এবং জনগণের অধিকার নিশ্চিত করা হয়। এটা এই ধরনের একটা শাসন ব্যবস্থা। এখানে চাইলে জনগণ সরকারের পরিবর্তন করতে পারে অথবা নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে। এটা এই ধরনের একটা শাসন ব্যবস্থা। পৃথিবীর বহু দেশে এই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত আছে, যেমন বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি। পৃথিবীর বহু দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত আছে। এবার আমি গণতন্ত্রের গুণ নিয়ে আলোচনা করব। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গুণ কি কি? প্রথমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রথম গুণ হচ্ছে ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ। ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ হচ্ছে গণতন্ত্র ব্যক্তির মতামতকে গুরুত্ব দেয়। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে এবং এতে সরকারের সমালোচনা করতে পারে, সরকার গঠন করতে পারে। এর ফলে জনগণের অধিকার নিশ্চিত হয়। তারপর গণতন্ত্র হচ্ছে দ্বিতীয় গুণ হচ্ছে গণতন্ত্র হচ্ছে দায়িত্বশীল শাসন ব্যবস্থা। কারণ জনগণের ভোটে যারা নির্বাচিত হয় তারা পরবর্তীতে নির্বাচনে জয়ী হওয়ার জন্য সরকার পদে তাদের নিজস্ব স্ব পদে তারা ঠিকভাবে কাজ করতে চায়। কারণ জনস্বার্থ যদি রক্ষা হয় তাহলে তারা পুনরায় নির্বাচিত হতে পারে। তারপর হচ্ছে সরকারের দক্ষতা বৃদ্ধি। কারণ এই যে সরকারের দক্ষতা বৃদ্ধি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারের জনগণের আস্থার উপর সরকারের শাসন ব্যবস্থাটার স্থায়িত্ব যেহেতু নির্ভর করে, সেই জন্য তারা জনগণের স্বার্থ রক্ষার জন্য কাজ করতে চায়। সেই জন্য সরকারের দক্ষতা বৃদ্ধি পায়। তারপর হচ্ছে সাম্য ও সম অধিকারের প্রতীক। গণতন্ত্র হচ্ছে সাম্য এবং সম অধিকারের প্রতীক। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকে সমান সুযোগ সুবিধা ভোগ করে। সেই জন্য গণতন্ত্র হচ্ছে সাম্যের প্রতীক। এখানে সবাই সমান, এখানে যোগ্যতা অনুযায়ী সবাই অধিকার ভোগ করতে পারে। নাগরিকের মর্যাদা বৃদ্ধি। একজন নাগরিক সে যখন নিজের দেশের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারবে, ভোট দিতে পারবে, তারপরে নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে, তখন সে তার যে যোগ্যতা সেটা উপলব্ধি করতে পারে নাগরিক, এবং সেই জন্য নাগরিকের মর্যাদা বৃদ্ধি পায়। যুক্তি ও সম্মতির উপর প্রতিষ্ঠিত। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত। এখানে শক্তি বা জোরের কোনো সুযোগ নাই। জনগণ ইচ্ছা করলে যে কোনো সময় সরকারের সমালোচনাও করতে পারবে এবং সরকারের পরিবর্তনও ঘটাতে পারে।
রাজনৈতিক শিক্ষা লাভ। গণতন্ত্রে রাষ্ট্রীয় কার্যে জনগণের অংশগ্রহণের সুযোগ থাকায় বিভিন্ন বিষয় নিয়ে নাগরিকেরা চিন্তা করতে পারে। কারণ ভোটদান এবং বিভিন্ন রাজনৈতিক কাজগুলো গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ করে থাকে, সেই জন্য তারা রাজনৈতিক শিক্ষাও লাভ করে। বিপ্লবের সম্ভাবনা কম থাকে। গণতন্ত্রে বিপ্লবের প্রয়োজন হয় না, কারণ এখানে জনগণ নিজের মতামত প্রকাশ করতে পারে, নিজের মতামত অনুযায়ী সরকারের যে কোনো সিদ্ধান্তকে স্বাগত অথবা বয়কট করতে পারে। সেই জন্য এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কখনো বিপ্লবের সম্ভাবনা থাকে। এই হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গুণ। যদিও গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অনেক গুণ আমরা দেখেছি, এরপরেও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী সমালোচনা করেছেন। এখানে কতগুলো দোষও দেখা যায়। প্রথম দোষটা হচ্ছে এখানে গুণের চেয়ে সংখ্যার উপর কদর দেওয়া হয়। এই যে গুণের চেয়ে সংখ্যার কদর বেশি। কতজন গুণী ব্যক্তি এই সিদ্ধান্তটা নিল সেটার চেয়ে মাথা গণনা করা হয় কয়জন ব্যক্তি রায়টা দিল। সেটা একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এটা যেহেতু দেখা হয়, সেই জন্য বলা হচ্ছে যে গুণের চেয়ে এখানে সংখ্যার কদর বেশি। সেই জন্য মনে করা হয় যে কখনো সিদ্ধান্ত ভুলও হইতে পারে, যেহেতু এখানে যেসব ব্যক্তিরা রাজনৈতিক এই যে কাজের সাথে সম্পৃক্ত না, তাদের মতামত হয়তো ভুলও হইতে পারে। দলীয় শাসন ব্যবস্থা, যেহেতু এটা দলের শাসন, এখানে অনেক সময় দলের উপর দলকে বেশি প্রাধান্য দেওয়া হয়, অথবা দল নিয়ে দলের যে কাজ সেগুলোর দিকে লক্ষ্য রাখা হয়, অথবা নিজের স্বার্থের দিকে লক্ষ্য রাখা হয়। ব্যয়বহুল। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যেহেতু নির্বাচনের যে সরকার পরিবর্তনের সুযোগ আছে, অথবা একটা নির্দিষ্ট সময়ের পর সরকার পরিবর্তিত হয়, সেই কারণে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ওই যে ভোটের সময় যে লিফলেট, পোস্টার অথবা জনগণের যে মিছিল, এগুলোতে সরকারের এই যে যারা নির্বাচন তারা অনেক টাকা ব্যয় হয়। এমনকি নির্বাচনের ব্যবস্থা করার জন্য সরকারের অনেক টাকা ব্যয় হয়। সেই জন্য মনে করা হচ্ছে, সেই জন্য বলা হয় যে এটা ব্যয়বহুল এবং যে ক্ষতিকর। তারপর ঘন ঘন নীতি পরিবর্তন। যেহেতু এখানে নির্বাচনের সুযোগ আছে এবং নির্দিষ্ট সময় পরে নির্বাচন অনুষ্ঠিত হয়, এখানে সরকার যে কোনো পলিসি গ্রহণ করলে এটা যখন সেই সরকার থাকে না, তখন পলিসিটা যে শেষ হয় না, অথবা তো কোনো কাজ শুরু করলে সেটা শেষ হওয়ার সুযোগ থাকে না। সেই কারণে ঘন ঘন যেহেতু এই যে নীতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, এত সব সমালোচনা এই যে দোষ গুণ থাকা সত্ত্বেও গণতন্ত্রকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা সবচেয়ে ভালো এবং উন্নত শাসন ব্যবস্থা এবং জনগণের জন্য উপকারী শাসন ব্যবস্থা বলে মনে করছে। আজকে এটুকুই। আগামী ক্লাসে আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।